হ্যালো বন্ধুরা, আজকের আউলা ঝাউলায় আপনাকে স্বাগতম। আজকের আউলা ঝাউলায় বিএফএক্স নিয়ে আলোচনা করব। আর এই আউলা ঝাউলা বিএফএক্সটা যে মুভির, সেই মুভির নাম হলো। মধু হই হই মিশে হাওয়ায় তো বন্ধুরা, এত কথা না বলে শুরু করে দেই মুভিবাজ আমিরের আউলা ঝাউলা। ঠিক আছে। মুভির নাম মধু হই হই বিষ খাওয়াইলা, কিন্তু মুভি দেখে যা বুঝতে পারলাম, মধু হই হই এটা কি দেখাইলা। কেন? মুভিতে নায়ক ছিল দুইজন। দুই নায়কের মধ্যে যে মেইন হিরো, ওনার নাম ছিল মুভিতে জেফ। ওরফে। জেফ। আরেকটা হিরো ছিল দুষ্টু, মানে দুষ্টু নায়ক, ভিলেন চরিত্র অভিনয় করেছে। ওনার নাম ছিল মুভিতে সাইফ খান। ওরফে। এসকে। উফ, মুভির নায়িকা সম্পর্কে কি বলবো, উনি খুব বাজে অভিনয় করলেও উনি দেখতে কিন্তু খুব সুন্দর। ওনার নাম ছিল প্রীতি। ওরফে। চুপ। আমির, তুই কিন্তু বেশি কথা বলতেছিস। কথা না বলে মুভির কি ভিএফএক্স দেখাবি এটা দেখানো শুরু কর। আচ্ছা ঠিক আছে উস্তাদ, দেখানো শুরু করতেছি। মুভিতে একটা দৃশ্যে দেখা যায়, বাসে কিছু দুষ্টু লোক একটা মেয়েকে মানে দুষ্টামি করতে চায়। তখন এই নায়ক সাপ উপরে থেকে বাসের ছাদে পড়ে। এইটা কিভাবে সম্ভব? বলিস কি? আরে দূর, তুই বুঝতে পারতেছিস না? নায়ক, সবই সম্ভব। তারপর উনি এইভাবে হাঁটু গেড়ে বসে দুই হাত দুই দিকে দিয়ে কতক্ষণ থাকার পর হাত দিয়ে এইভাবে বাসের ছাদটা কাটে। কাটার পর উনি এইভাবে নামার পর এই বান্দাকে এইভাবে একটা চটকানা মারে। বান্দায় গ্লাস ভেঙে বাইরে গিয়ে এভাবে পড়ে। আর পড়ার পর মনে হচ্ছে যেভাবে রক্ত বের হচ্ছে, কেউ পানের পিক ফেলেছে। এই রকম অবস্থা বিএফএক্স এর। মানে? কথা কিন্তু খারাপ বলিসনি, বুঝছিস? তুই কথাটা খারাপ বলিসনি। আমি দেখেছি আমার এলাকায় এক মুরব্বি পান খেয়ে এভাবেই পিক ফেলতো। তাই দুষ্টু নায়কটা একদিন এক আপামনিকে গুলি করে মারে। আর গুলি করার পর আপামনির রিয়াকশন ছিল এই রকম। আর রিয়াকশন জানতেন। এই যে দেখেন, এইখানেও পানের ফিক ফেলেছে। এইখানে যে পানের ফিক ফেলেছে, মনে হচ্ছে এখন পান খেয়েছে, এই পিকটাই ফেলেছে। এই রকম অবস্থা। সঠিক বলেছেন। এই আমির, এই মুভি থেকে গাড়িটারি উড়ায় নাই? রোহিত শেট্টির মতো গাড়িটারি উড়ায় নাই? জি উস্তাদ, এই মুভিতে গাড়ি উড়াইছে, কিন্তু রোহিত শেট্টির মতো উড়াতে পারেনি। এই মুভিতে যে গাড়ি উড়াইছে সেটা দেখলে আপনি পাগল হয়ে যাবেন। তবে বলি আমি, আপনি শুনেন। এই মুভিতে এই বান্দার সাথে একটা ঝামেলা থাকে এই দুষ্টু হিরো সাহেব এইভাবে দা বেঁকে মারে। এইভাবে ওনার হাতটা কাটা যায়। কাটা যাওয়ার পরে গাড়িটা উড়ে যাওয়ার অবস্থা ছিল এই রকম। बाय बाय टाटा गुड बाय। আরেকটা দৃশ্যে ওনারা গাড়ি উড়িয়েছে, এইখানেও এই একই অবস্থা। गया। এই দৃশ্যে নায়ক আর নায়িকাকে ভিলেনরা দৌড়ানি দেয়। দৌড়ানো খেয়ে তারপর যখন নায়ক নায়িকাকে আটকে ফেলে, তারা তখন একটু মায়ের খায়, উদ্যম মাধ্যম খায়। খাওয়ার পর নায়িকা একটু আঘাত পায়। আঘাত পাওয়ার পর নায়কের পুরা জোর শক্তি চলে আসে। আর সেই শক্তি নিয়ে এই বান্দাকে এইভাবে একটা বক্সিং দেয়। বান্দা সুপারম্যান হচ্ছে না ফ্যান হচ্ছে, এইটাই আমার মাথায় ধরে নাই। আমাদের নায়ক সাহেবের আরেকটা গুণ ছিল, উনি শট করতে খুব এক্সপার্ট। মানে উনি মনে হয় পূর্বে ফুটবল প্লেয়ার ছিল, তাই শট করার জন্য উনি এক্সপার্ট। এই দৃশ্যে উনি চেয়ারকে এইভাবে শট মারে। আর শট মারার পর চেয়ার ঘুরে 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 গিয়ে সুন্দর করে বসে পড়ে। চেয়ারটাকে লাথি দিয়ে এইভাবে বসাইলো, ঠিক আছে। তারপর নায়ক সাহেব যখন ফিরে আসতে যায়, দেখেন ভিলেন ভাইজান গুলি করে। গুলি করার পর নায়ক ভাইজান সরে যাওয়ার পর লাগে ভিলেন ভাইজানের লোকের মাথায় গুলি। আর রক্তগুলা দেখছেন কি অবস্থা। ভাই এ ভাই এ ভাই এ ভাই, বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এইটা তো ছিল ট্রেইলার, পুরা মুভি তো দেখায় এইখানে। এই দৃশ্যে এই বান্দাকে নায়ক ভাইজান দৌড়াইয়া নিয়ে যায়, রেল লাইনের উপরে দিয়ে দৌড়াইয়া নিয়ে যায়। দৌড়াইয়া নিয়ে যাচ্ছে, নায়ক সাহেব হাঁপাইয়া যায়। হাঁপাইয়া গিয়ে আবার সোজা হইয়া দাঁড়াইয়া এইভাবে পাথরটার লাথি মারে। লাথি মারার পর পাথর গিয়ে ভিলেন ভাইজানের মাথায় আঘাত করে। দেখছেন রক্ত কিভাবে যাইতাছে। এই দৃশ্য দেখে তো আমি টাসকি খাইয়া তাকাইয়া আছিলাম, পুরা টাসকি খাইয়া তাকাইয়া আছিলাম।
নায়ক ভাইজান মুভিতে ট্যাক্সির ড্রাইভার। উনি একটা যাত্রী নিয়ে আসেন, যাত্রীর মানিব্যাগ থেকে যায়। মানিব্যাগ থেকে যাওয়ার পর নায়ক যখন দেখে ওই মানিব্যাগ নিয়ে উনি যাত্রীর জন্য উপরে যায়। উপরে যাওয়ার পর একটা গুলির শব্দ আসে, শব্দ আসলে একটা লোক এইভাবে উইরা নায়কের সামনে আসে, আর রক্তের ফোঁটাগুলা দেখছেন মনে হইতেছে বৃষ্টির ফোঁটা। এই আমির, তুই সব কিছু বললি, নায়িকার ব্যাপারে কোনো কিছু বললি না কে? নায়িকার ব্যাপারে কিছু বল। নায়িকাটা কিন্তু দেখতে আমার খুবই ভালো লেগেছিল। হোয়াট ইজ দিস? আরে উস্তাদ, তোমার তো সব নায়িকাই ভালো লাগে। আচ্ছা যাই হোক, নায়িকার ব্যাপারে বলি। নায়িকার ওই ধরনের মানে অকল্পনীয় কোনো বিএফএক্স ছিল না, কিন্তু নায়িকা খুবই বাজে অভিনয় করেছে। বাজে অভিনয় করলেও নায়িকা দেখতে আসলে খুবই সুন্দর। যেহেতু প্রথম মুভি, তা পরবর্তীতে যদি উনি কাজ করতেন আশা করি ভালো কিছু করতে পারতেন। তার পরবর্তীতে আমি ওনাকে কোনো মুভিতে দেখিনি। আফসোস। তো নায়িকার ছিল এই অবস্থা। তবে নায়িকাকে যে কোনো শাড়িতেই আমার কাছেও খুব ভালো লেগেছে উস্তাদ। লজ্জার কথা আপনি কারো কাছে বইলেন না। মধু হই হই বিষ খাওয়াইলা, এই গানটা ভাইরাল হওয়ার পরেই মুভিটা বানানো হয়েছে। সেই গানের পরিপ্রেক্ষিতে মুভিটা বানানো হয়েছে। আমি ভেবেছি মুভিটা কমেডি এবং রোমান্টিক হবে, কিন্তু মুভিতে কোনো কমেডি ছিল না, রোমান্টিকতার অবস্থা ছিল না। কারণ নায়ক সাহেবের যে ভাবভঙ্গি, উনি রোমান্টিকতা বুঝে না, অ্যাকশনও বুঝে না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন বাপ্পা ভাই, গল্পটা ওনাদের নিজের না। গল্পটা মহেশ বাবুর 2টা মুভি থেকে কেটে কেটে এনে একটা মুভি বানিয়েছে। গল্পটাও ওনাদের নিজের না। এই ধরনের একটা মুভি মধু হই হই বিষ খাওয়াইলা, তাই তো আমি বলি এটা মধু হই হই বিষ খাওয়াইলা না, মধু হই হই এটা কি দেখাইলা। এইভাবে কথা কইতাছো কেন? আর কিভাবে বলবো, কথা বলেন। নায়কে এক্সপ্রেশন মানে উনি রেগে যাক আর উনি খুশি থাকুক, ওনার ডায়লগ বলার স্টাইল একই ধরনের। আর বিএফএক্স এর অবস্থা তো দেখলেনি, এই ধরনের বিএফএক্স, তাহলে এইটা কি হবে? এই জন্যই মুভির নাম মধু হই হই কি দেখাইলা। আই এম সরি। নায়িকাও অ্যাক্টিং খুব খারাপ করেছে। সবাই করছে, আমি করলে ক্ষতি কি? একমাত্র এসকে সাহেব একটু ভালো অভিনয় করেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই ধরনের বিএফএক্স দেখে মাঝে মাঝে মনে হয় যে মাটিটা ফাঁক হোক, আমি মাটির ভিতরে ঢুকে যাই। এই ধরনের বিএফএক্স যেন না দেখতে হয়, আর এই ধরনের অভিনয়। না 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 না, জান দেওয়ার প্রয়োজন নেই।